ঈদের লম্বা ছুটিতে ঢাকা এখনো ফাঁকা। আজও রাজধানী ছাড়ছেন অনেকে। কমলাপুরে ট্রেন যাত্রীদের উপচে পড়া ভিড়, বাসে চাপ কম। বিএনপির কেউ চুল পরিমাণ অন্যায় করলেও ছাড় নেই বলেছেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁওয়ে খাল খনন উদ্বোধন। ট্রাম্পের আলটিমেটামের জবাবে হরমুজ পুরোপুরি বন্ধের হুমকি ইরানের। তেহরান সহ কয়েকটি শহরে ইসরায়েলের তাণ্ডব। দেখছিলেন গ্রাউন্ড সেভেন সংবাদ শিরোনাম। আজও ট্রেনে রাজধানী ছাড়ছেন অনেকে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। কিছুটা শিডিউল বিপর্যয়ের মধ্যে ট্রেন চলাচল করছে আজ। অন্যদিকে সড়ক পথেও এখনো গ্রামে ফিরছে মানুষ। তবে দীর্ঘ ছুটির কারণে ঢাকায় ফেরার সংখ্যা ছিল তুলনামূলক কম। ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে এখনো ফেরেনি কর্মচাঞ্চল্য। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। ঈদের আগে যারা গ্রামে ফিরতে পারেননি, লম্বা ছুটি থাকায় অনেকেই এই সময়টাকে বেছে নিচ্ছেন প্রিয়জনের সাথে ঈদ আনন্দে যোগ দিতে। তবে স্টেশনে আসা অনেকেরই চোখে মুখে ছিল বিরক্তির ছাপ। শিডিউল বিপর্যয়ের অভিযোগ তোলেন অনেকে। স্টেশন মাস্টার জানান, সিগন্যাল সমস্যায় সাময়িক শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এই গাড়িগুলি মাত্র ঢুকলো, যেহেতু ঢুকতে বিলম্ব হয়েছে, সেহেতু গাড়িগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আপনার পরীক্ষা নিরীক্ষা করার পর গাড়িগুলি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে গাড়িগুলি ছাড়তে হয় ঢাকা থেকে, যার কারণে একটু বিলম্বতা সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা রেলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। রাজধানীর মহাখালী বাস টার্মিনালের দৃশ্য অনেকটা একই রকম। গ্রাম থেকে মানুষের কর্মস্থলে ফেরা আর কর্মস্থল থেকে গ্রামে ফেরা দুটোই চলছে সমান তালে। এবারে ঈদটা আমার জন্য অনেক ভালো ছিল, কারণ হচ্ছে আমার এই বছরে নতুন বিয়ে করে আমার স্ত্রীকে নিয়ে আসছি ঢাকা ঈদ করতে। ঈদ করছি আমার মা বাবার সাথে, তারপর ফ্যামিলির সাথে, আমার হাজবেন্ডের সাথে। যানজট নাই, কম, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনার ভাড়াটা বেশি নেই আর কি, আগের চেয়ে ডাবল ভাড়া। ঈদের পরে লম্বা ছুটি, তাই দেশে যাচ্ছি। আমার আজকে রাতে ডিউটি আছে, তার জন্য আমি আজকে চলে আসছি। ঈদের আমেজ যে এখনো কাটেনি তা স্পষ্ট ফাঁকা সড়কগুলোতে। নেই সেই চিরচেনা যানজট বা গাড়ির দীর্ঘ সারি। তবে দ্রুত সময়ের মধ্যেই রাজধানী ফিরছে আগের চেহারায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির নেতা কর্মীদের কেউ চুল পরিমাণ অন্যায় করলেও কোনো ছাড় দেয়া হবে না। সাথে সাথে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলারহাটে চৌধুরীপাড়া জামে মসজিদ চত্বরে নেহা নদীর খাল খনন কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এদেশের মানুষ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না, ধর্মকে তারা শ্রদ্ধা করে, লালন করে। বিএনপি জনগণের সমস্যা বোঝে বলেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় কতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ ও পানি পাবেন। মন্ত্রী বলেন, বিএনপি কাজ করার জন্য ক্ষমতায় এসেছে, তাই ক্ষমতায় আসার পর থেকেই দলটি কাজ করে যাচ্ছে। মবকে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান মির্জা ফখরুল। কাজ করে দেখাই, ওই যে কিছু সংখ্যক নেতারা বাড়াতে না, কারণ বেরোতে যাওয়ার টিকিট আছে, ঠিক কিনা? কাটা করেন না কেন? তো বেরোতে তো নিতে পারলো না। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ আমরা বেরোতে যাবো। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাল্লাহ বেরোতে যাওয়ার ব্যবস্থা করবো। একটা জিনিস মনে রাখবেন, শরীয়তপুরের নাড়িয়ায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে 10 জনকে আটক করেছে পুলিশ। ভোরে উপজেলার রাজনগর এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে মেলকার গ্রুপ ও রারি গ্রুপে বিরোধ চলছিল। এরই জেরে ভোরে দুপক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও হাতবোমা ব্যবহার করে। এ সময় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের কয়েকজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং 10 জনকে আটক করে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে স্থানীয় বিএনপি নেতা ও তার মা গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার রাতে উপজেলার সফরভাটা ইউনিয়নে বিএনপি নেতা প্রকৌশলী ওসমানের বাড়িতে ঢুকে দুষ্কৃতিকারীরা এলোপাতাড়ি গুলি করে। আহত ওসমানের বাবা রশিদ আহমদ জানান, 4 জন সশস্ত্র দুর্বৃত্ত ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হাত ও পেটে গুলিবিদ্ধ হন ওসমান। ছেলেকে বাঁচাতে গেলে মা আসিয়া বেগমও 2 পায়ে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গুলিবিদ্ধ ওসমান রাঙ্গুনিয়া উপজেলার সফরভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ঈদ উপলক্ষে ভিড় বেড়েছে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে উঠেছে সবাই। দর্শনার্থীদের ভরপুর আনন্দের জন্য বিনোদন কেন্দ্রগুলো নিয়েছে ব্যতিক্রমী নানা আয়োজন। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর তথ্য ছবিতে রিপোর্ট। ঈদ এলেই দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলো। নানা রকম রাইড আর আয়োজনে বিনোদন প্রেমীদের উপচে পড়া আনন্দ। দিনভর বাঁধ ভাঙ্গা আনন্দ উল্লাসে মেতে ওঠে সব বয়সের মানুষ। বিয়ের পরে হাজবেন্ডের সঙ্গে আসছি। ফ্যান্টাসি কিংডমে এসে অনেক এক্সপিরিয়েন্স ভালো আর কি, সবকিছু অন্যান্য রিসোর্টের থেকে এই রিসোর্টটা অনেক বেটার ছিল। সবকিছুতেই আপনার এলো ফ্রিতে আছে, ডিসকাউন্টের মাধ্যমে আছে। আর ওভারঅল যদি আমি চিন্তা করি তাহলে আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো। ঈদ উপলক্ষে দেশের সবচেয়ে বড় বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম নিয়েছে সপ্তাহব্যাপী নানা আয়োজন। ওয়াটার কিংডম সহ বিভিন্ন রাইডে দিয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা বিনোদন পিপাসু মানুষ যাতে ফ্যান্টাসি কিংডমে এসে তাদের ঈদটাকে পরিপূর্ণ করে নিয়ে যেতে পারে। ঈদের সময় আমরা স্পেশাল প্যাকেজ দিয়েছি, আপনারা জানেন 1299, 1499 এবং 1599। আমাদের সবথেকে বড় কনসার্ন সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। এদিকে ছোট বড় সবার জন্য নানা আয়োজন করেছে নন্দন পার্ক কর্তৃপক্ষ। ফ্রি রাইড সহ নানা রকম প্যাকেজে দর্শনার্থীদের টানছে পার্কটি। খুব সুন্দর লেগেছে, পরিবেশও খুব সুন্দর। ঈদের যে এরকম একটা আমেজ, আমরা নন্দনে আসলে এই এত সুন্দর একটা উপভোগ্য পরিবেশ, এটা আসলে বলার মতো ভাষা নাই। আমরা 700 টাকার প্যাকেজ দিছি, যেগুলো ছিল সবগুলোতে উঠছি আমরা। পরিবেশটা অনেক ভালো, আর ঈদের ছুটি সবাই মিলে একসাথে আসছি একটু ঘোরার জন্য। আমরা এবার ঈদের আয়োজনে রাখছি বিভিন্ন ধরনের প্যাকেজ, বিশেষ করে 2টি রাইড সংযোজন করা হয়েছে আমাদের। একটি হচ্ছে নন্দন হুইল আর একটা হচ্ছে 9D সিনেমা থিয়েটার, যা বাংলাদেশের বিভিন্ন পার্কে এই রাইডগুলো পাওয়া যায় না। প্রতিবারের মতো এবারও নানা সুযোগ সুবিধা আর মন মাতানো বর্ণিল সব আয়োজনে খুশি দর্শনার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেবে ইরান। সোমবার ইসলামিক বিপ্লবী গার্ড এই হুঁশিয়ারিতে বলেছে। তেহরানের স্কুল ও হাসপাতালে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তেমন কোনো হামলা চালায়নি ইরান। এবার বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে। পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন অর্থমন্ত্রী বেসেন বলেছেন, হরমুজ প্রণালীতে ইরানের ঘাঁটিগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত মার্কিন হামলা অব্যাহত থাকবে। ইরান ও লেবাননে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল, উড়িয়ে দিয়েছে কাসিমিয়া সেতু। ইরানও নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করে হামলা জোরদার করেছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। এবার হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের। তেহরানের বিদ্যুৎ কেন্দ্রে মার্কিন হামলা মেনে নেবে না সাফ জানিয়ে দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। সোমবার আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার তেহরানের স্কুল, ত্রাণ কেন্দ্র ও হাসপাতালে হামলা চালিয়ে আসছে। জবাবে তেমন কোনো হামলা চালায়নি ইরান। তবে এবার আর সংযম দেখানো হবে না বলে সতর্ক করে ইরানি বাহিনী। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত প্রতিটি জ্বালানি অবকাঠামোতে নজিরবিহীন মিসাইল হামলা চালানোর হুঁশিয়ারি দেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। হরমুজ প্রণালী নিয়ে ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টো। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। চলমান যুদ্ধের 3য় সপ্তাহে ইরানের বিভিন্ন শহরে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার ভোরে কয়েক দফা হামলা চলে রাজধানী তেহরান সহ আশেপাশের শহরে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। নেতানিয়াহু বাহিনী হামলা চালাচ্ছে লেবাননেও। দেশটির কাশিমিয়া সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল। ইরানও থেমে নেই। শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করছে আইআরজিসি। সোমবার ভোরে বেশ কয়েকটি মিসাইল ভূপাতিত করার দাবি তুলে ইসরায়েল।
এছাড়া সৌদি আরব, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশেও চলছে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। তছনছ করে দেয়া হচ্ছে একের পর এক মার্কিন ঘাঁটি। এদিকে বিশ্ব অর্থনীতি বড় ধরনের হুমকির মধ্যে আছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা পরিচালক ফাতি বিরল। সোমবার এক বক্তব্যে ফাতি বলেন, চলমান সংঘাতে অন্তত 40টি জ্বালানি সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ চলতে থাকলে এই সংকটের প্রভাব থেকে কোনো দেশ রক্ষা পাবে না বলেও সতর্ক করেন তিনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থার মধ্যেও 23 দিনে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েল সহ বিভিন্ন জ্বালানি বোঝাই 25টি জাহাজ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর 22 মার্চ পর্যন্ত জ্বালানি খালাস করে এসব জাহাজ। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, গত 23 দিনে বিভিন্ন জ্বালানি বোঝাই 25টি জাহাজ নোঙর করেছে। এছাড়া ওমান থেকে আনা একটি জাহাজে জ্বালানি খালাস চলছে। থাইল্যান্ড থেকে বেজ অয়েল নিয়ে আসা একটি জাহাজ বহির্নোঙরে খালাসের অপেক্ষায় রয়েছে। 25 মার্চের মধ্যে বন্দরে পৌঁছবে আরও 2টি জাহাজ। মার্চ মাসে এ পর্যন্ত খালাস সম্পন্ন করেছে মোট 25টি ভেসেল। বর্তমানে ওমান থেকে আসা এলপিজি খালাস চলছে এলপিজি 7 ভ্যাসেলে। বহির্নোঙরে ব্রাভো পয়েন্টে অবস্থান করছে এবি অলিভিয়া, যেটি থাইল্যান্ড থেকে বেজ অয়েল নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থার মধ্যে চট্টগ্রাম বিমানবন্দরে রোববার 12টি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করেছে। ফ্লাইট বাতিল হয়েছে 5টি। চট্টগ্রাম বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার মধ্যেও চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল কিছুটা বেড়েছে। রোববার বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য যাওয়া ও আসার 2টি ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা একটি ও যাবার একটি ফ্লাইট, সালাম এয়ার অ্যারাবিয়া ও ইউএস বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে। সব মিলিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বিমানবন্দরে 167টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।